বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে ইস্তিগফার করে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে গুনাহকে বুঝে, গুনাহ করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জিকির করে, স্মরণ করে, যে সুবহানাল্লাহ জিকির হতে পারে, আলহামদুলিল্লাহ জিকির হতে পারে, আল্লাহু আকবার জিকির হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হতে পারে, দুরূদ শরীফ হতে পারে, কোরআন তিলাওয়াত হতে পারে, দান সদকা খয়রাত হতে পারে, যে কোনো জিকির আল্লাহ তাআলাকে স্মরণ করা, জিকির অর্থ স্মরণ করা, আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, এই স্মরণ করা জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর গুনাহ মাফ হওয়ার বিভিন্ন পথ, বিভিন্ন পন্থা, বিভিন্ন রাস্তা আছে। এজন্য আমি আজকে বলবো, আমরা তো আলহামদুলিল্লাহ অনেকে তওবা ইস্তিগফার করেছি, নেক আমল করেছি, জিকির আজকারের মাধ্যমে গুনাহ মাফ হয়, তওবা ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। আমি অনুরোধ করব, আমরা যেহেতু রমজান মাস শেষ দিকে, আজকে জুমার দিন, আবার রমজান মাসের শেষ দিন, আবার জুমার দিন, আমরা সবাই চেষ্টা করি আজকে সন্ধ্যার আগে, জুমা থেকে আজকে এই এখন থেকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত, অর্থাৎ আসরের সুন্নত নামাজ পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আসরের সুন্নত পড়ার পরে ফরজের মধ্যখানে কোনো নফল পড়া যায় না, সুন্নত পড়া যায় না। এমনকি ফরজ নামাজ আসরের আদায় করার পরে মাগরিবের আগে সূর্য ডোবার আগ পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়া যাবে না। এখন থেকে আপনি আসরের সুন্নতের আগ পর্যন্ত যা ইচ্ছা আপনি নামাজ পড়তে পারেন। আপনার জিন্দেগি, আমাদের জিন্দেগির মধ্যে গুনাহ আছে, আমি অনুরোধ করব, আপনি উত্তমভাবে অজু করিয়া 2 রাকাত নামাজ নিয়ত করে পড়ে, কেন 2 রাকাত নামাজ পড়বেন আল্লাহর বান্দা? বলে আমি 2 রাকাত নামাজ পড়বো, আমি আমার জীবনে কত গুনাহ করেছি, রাতের বেলায় গুনাহ করেছি, দিনের বেলায় গুনাহ করেছি, আল্লাহর শরীরের বেলায় করেছি, আল্লাহর নাজ নিয়ামত পেয়েছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, শিরক গুনাহ করেছি, কুফরি গুনাহ করেছি, জানা গুনাহ আছে, আওয়াজনা গুনাহ আছে, মায়া গুনাহ আছে, কুরআন গুনাহ আছে, বড় গুনাহ আছে, ছোট গুনাহ আছে, কত গুনাহ করেছি তা তো আমি জানি না, আল্লাহ তাআলা জানে। আমি আজকে গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আমি আজকে উত্তমভাবে ওযু করব, ওযু করে আমি 2 রাকাত নামাজ আদায় করব। বান্দা যখন উত্তমভাবে ওযু করবে, কেন ওযু করবে? বলে আমি গুনাহ করেছি, আমার গুনাহ আছে, গুনাহ মাফির জন্য ওযু করবে, ওযুর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আর যখন এই গুনাহ মাফির জন্য বান্দা 2 রাকাত নামাজ পড়ার জন্য আলাদাভাবে ওযু করবে, এই ওযুর মাধ্যমে বান্দার সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি বান্দা যখন 2 রাকাত নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, বান্দি যখন ঘরের মধ্যে যায় নামাজে দাঁড়িয়ে যাবে, বলে কেন নামাজ পড়বা? বলে আমার জীবনে যদি গুনাহ অবশ্যই আছে, এই গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আমি আজকে ওযু করলাম, আমি আজকে 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহু আকবার বলে বান্দা বান্দি 2 রাকাত নামাজ আদায় করবে। এই নামাজের ভিতরেও দুরূদ শরীফ আছে, এই নামাজের ভিতরে তিলাওয়াত আছে, ওই নামাজের ভিতরে ইস্তিগফার আছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বলে আল্লাহর প্রিয় বান্দা বান্দি সালাম ফিরাবে, আল্লাহ তাআলা বলবে, দেখবে আর ঘোষণা করবে, ফেরেশতা দেখো 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 দেখো, তোমরা লক্ষ্য করো, আমার বান্দা অপরাধ করেছে, গুনাহ করেছে, আমার বান্দার গুনাহ তো নামাজের মাধ্যমে আমি মাফ করে দিয়েছি, আমার বান্দার গুনাহ তো আমি রোজার মাধ্যমে মাফ করে দিয়েছি, আমার বান্দার গুনাহ তো আমি তিলাওয়াতের মাধ্যমে মাফ করে দিয়েছি, আমার বান্দার গুনাহ তো আমি জিকির আজকারের মাধ্যমে মাফ করে দিয়েছি, আমার বান্দার গুনাহ তো আমি দান সদকা খয়রাতের মাধ্যমে মাফ করে দিয়েছি। তারপরে আমার বান্দা জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য উত্তমভাবে ওযু করেছে, ওযুর মাধ্যমে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছি। তারপরে আমার বান্দা শেষ নয়, আমার বান্দা 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার সাহায্য চাই। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা যদি গুনাহ হয়, তোমার গুনাহ মাফির জন্য নামাজ পড়ো। বান্দা যদি তোমার সাহায্যের প্রয়োজন হয়, তোমার সাহায্যের জন্য 2 রাকাত নামাজ পড়ো। আমার বান্দা গুনাহ মাফির জন্য 2 রাকাত নামাজ পড়েছে, আমার বান্দা আমার কাছে সাহায্য চায়, ফেরেশতারা বলল শক্তিটা দাও, আমার বান্দার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বান্দা এই মুহূর্তে যা কিছু চাইবে আমার কাছে, আমি আল্লাহ আমার বান্দার দোয়া কবুল করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমি অনুরোধ করব, মুরব্বি বাবা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, পর্দানিশী মা বোনেরা যারা আছেন, প্রত্যেকেই 2 রাকাত কমপক্ষে নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
তৌফিক দান করুন, কবুল করুন, সবাই বলি আমিন। সন্তানকে